হ্যালো ভিউয়ার্স, গুগলির দুনিয়ায় আপনাদের সকলকে জানাই ওয়েলকাম। আজকে আমার সাথে আছে সিনা। সিনাকেও জানাই ওয়েলকাম। সিনা কেমন আছেন? জি ভালো। সিনা, আমরা কিছু গুগলি কোশ্চেন করে থাকি, আপনি কি গুগলির জন্য রেডি? হ্যাঁ শিওর। আচ্ছা সিনা, আপনার জন্য প্রথম প্রশ্ন, বাম ও ডানের মাঝখানে কি আছে? সোজা। না। কেন? আমি একটা হিন্ট দিব। হ্যাঁ আমি কোশ্চেনের ভিতরে উত্তরটা আছে, আপনি কোশ্চেন একটু মনোযোগ সহকারে যদি শোনেন তাহলে উত্তরটা পেয়ে যাবেন। কোশ্চেন রিপিট করবো একবার। কোশ্চেনটা হচ্ছে বাম ও ডানের মাঝখানে কি আছে? বাম ডানের মাঝখানে সোজা। বাম ও ডানের মাঝখানে কি আছে? আমি কিন্তু উত্তরটা বেশ কয়েকবার বলছি আপনাকে। বললামই তো মাঝখানে সোজা বা মাঝখানে কি আছে, আপনার কোয়েশ্চেনের মধ্যে তো মাঝখানে আর কি আছে, এই দুইটাই। আচ্ছা, একদম সহজ করে একটা হিন্ট দিব। হ্যাঁ আচ্ছা, বাম ও ডান এর ভিতরে চিন্তা করেন, আমি কিন্তু উত্তর এবারও বলছি। আমার প্রশ্ন ছিল বাম ও ডানের মাঝখানে কি আছে? ও ও উত্তর নিব এটা? হ্যাঁ শিওর। শিওর। অডিয়েন্স, সিনা উত্তর দিয়েছে ও আছে। আমার প্রশ্ন ছিল বাম ও ডানের মাঝখানে কি আছে। উত্তরটি সঠিক কিনা আপনারা আমাদের জানিয়ে দিবেন। চলে আসছি পরবর্তী প্রশ্নে। সিনা, আপনার জন্য পরবর্তী প্রশ্ন, 64 জেলার মধ্যে কোন জেলার নামের শেষে একটি শীতের পোশাক আছে? আবার কোয়েশ্চেন। 64 জেলার মধ্যে কোন জেলার নামের শেষে একটি শীতের পোশাক আছে? বরিশাল। শীতের পোশাকটা কি এখানে? শাল, বরিশাল শাল। আপনি শাল পরেন? না, আপনি কি পরেন শীতের সময়? খুদি। হুডি। হুডি ভালো লাগে? হ্যাঁ তাহলে কি নিব, বরিশাল? হ্যাঁ। অডিয়েন্স, সিনহা উত্তর দিয়েছে বরিশাল। আমার প্রশ্ন ছিল 64 জেলার মধ্যে কোন জেলার নামের শেষে একটি শীতের পোশাক আছে। উত্তরটি সঠিক কিনা আপনারা আমাদের জানিয়ে দিবেন। চলে আসছি পরবর্তী প্রশ্নে। সিনহা, আপনার জন্য পরবর্তী প্রশ্ন, ফুটবল খেলার মাঠে রেফারি বাঁশি কখন বাজে? ফুটবল খেলার মাঠে রেফারির বাঁশি কখন বাজে? বলতে পারলাম। আপনি ফুটবল খেলা দেখেন না? দেখি, তেমন করে কোনো আইডিয়া নেই। হ্যাঁ, আইডিয়া নেই তেমন। বাঁশি কিভাবে বাজে সেটা বলতে পারবেন? বাঁশি তো ফু দিয়েই বাজায় বাঁশি। তাহলে খেলার মাঠে রেফারি বাঁশি কখন বাজে? জানি না। পাস। পাস করবেন? অডিয়েন্স, সিনা উত্তরটি পাস করে দিয়েছে। আমার প্রশ্ন ছিল খেলার মাঠে রেফারি বাঁশি কখন বাজে। উত্তরটি আপনাদের জানা থাকলে অবশ্যই আমাদেরকে জানাবেন। চলে আসি পরবর্তী প্রশ্নে। সিনা, আপনার জন্য পরবর্তী প্রশ্ন, কে সব সময় ফার্স্ট থাকে কিন্তু আমরা তাকে সেকেন্ড বলি? মানে আমার একটা জিনিস আছে, সে সব সময় ফার্স্ট কিন্তু আমরা তাকে সেকেন্ড বলি। ওই যে সেকেন্ড, ওই যে সময়ের সেকেন্ডটা যে ওইটা। ঘড়ির কাঁটার কথা হ্যাঁ হ্যাঁ বলতেছেন? হ্যাঁ জি। শিওর আপনি? এই আপনি আগে থেকে জানতেন? না না না, তাহলে কেন মনে হলো এটা সেকেন্ড হতে পারে? সেকেন্ড তো ফার্স্ট যায় কিন্তু আমরা সেকেন্ডে ফার্স্ট যাই, বাট আমরা সেকেন্ড বলি, এটাই। হ্যাঁ, তো উত্তর নেব এটা। ওরে, সিনা উত্তর দিয়েছে ঘড়ির সেকেন্ডের কাঁটা। আমার প্রশ্ন ছিল কে সব সময় ফার্স্ট থাকে কিন্তু আমরা তাকে সেকেন্ড বলি। উত্তরটি সঠিক কিনা আপনারা জানিয়ে দিবেন। চলে আসছি পরবর্তী প্রশ্নে। আচ্ছা সিনা, বলেন তো 5 স্টার হোটেলে গিয়ে মানুষ কি দিয়ে ভাত খায়? কি দিয়ে খায়? এটা তো আপনার কোশ্চেন, আপনি বলতে হবে। 5 স্টার হোটেলে গেলে মানুষ কি দিয়ে ভাত খায়? এবার স্টার হোটেলে গেলে কি ভাত খায়? হ্যাঁ, খায় তো অনেক। তাহলে বলতে পারি না। পাস। বাট এটা একটু গুগলির মধ্যে চিন্তা করেন। ধরেন যদি ইচ্ছে শুধু খাবারের কথা এখানে বোঝানো হতো তাহলে তো এক একজন এক এক জিনিস দিয়ে খায়। কেউ সবজি দিয়ে খায়, কেউ ডাল দিয়ে খায়, কেউ মাংস দিয়ে খায়। বাট এখানে বলা হয়েছে যে 5 স্টার হোটেলে গিয়ে মানুষ কি দিয়ে ভাত খায়। মানে এটা তো ট্রিকি কোশ্চেন, একটু ট্রিকি ভাবে চিন্তা করতে হবে। 5 স্টার হোটেলে গিয়ে কি দিয়ে ভাত খায়? পারবেন না? না, পাস। অডিয়েন্স, সিনা উত্তরটি পাস করে দিয়েছে। আমার প্রশ্ন ছিল 5 স্টার হোটেলে গিয়ে মানুষ কি দিয়ে ভাত খায়। উত্তরটি আপনাদের জানা থাকলে অবশ্যই আমাদেরকে জানাবেন। সিনা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। থ্যাংক ইউ। অডিয়েন্স, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের প্রোগ্রামটি শেষ পর্যন্ত দেখার জন্য। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী এপিসোডে।